সাইড দে দাদা, ছবি হচ্ছে। প্রথমবার মানুষের জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভায় প্রবেশ, গণতন্ত্রের মন্দিরে প্রবেশ। মন্দিরে ঢোকার আগে আমরা যেরকম প্রণাম করি ঠিক একইভাবে আমিও প্রণাম করলাম। আজকে গণতন্ত্রের এই মন্দিরে প্রথম যখন প্রবেশ করছি, ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয়। মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার মা বাবাও আসবে একটু পরে, মা বাবার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে এখানে প্রবেশ করছি প্রথম। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, আমি যেন কখনো বিপদে না চালিত হই, নিজে যেন নিজের প্রতি ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন আমাকে যেন সেই শক্তি দেয়, যেন মানুষের জন্য আগামী 5 বছর নিরলসভাবে কাজ করতে পারি। ওই গানের কলিটার মতন, জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा। মাথায় চুল গজাচ্ছে, যা শপথ নিয়েছিলাম সেই শপথ পূর্ণ হয়েছে, মাথায় আবার চুল গজাচ্ছে। একেবারে কৌস্তব বাগচি আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়েছে বিধানসভায়। যতগুলো বিধায়ক এলেন এখনো পর্যন্ত এখানে পৌঁছালেন, আপনি যেটা করলেন গণতন্ত্রের মন্দির বিধানসভা প্রণাম করলেন, কি বলবেন? খুব স্বাভাবিক কারণে, গণতন্ত্রের মন্দিরে তো প্রবেশ করতে গেলে তো প্রণাম করেই ঢুকতে হবে, তো সেটা প্রণাম করেই ঢুকলাম। মন্দিরে যখন ঢুকবো আমরা তো প্রণাম করেই ঢুকবো, আমরা সনাতনী ধর্মাবলম্বী, তো সেই জায়গাতে সনাতনী মানুষে আমাদের মন্দির সবকিছুর প্রতি আর আস্থার জায়গা, তো এটা আলাদা করে কোনো কিছু নয়। মন্দিরে ঢুকছি, প্রণাম করে ঢুকবো। ভগবানের কাছে প্রার্থনা, আগামী 5 বছর যাতে নিরলসভাবে মানুষের জন্য কাজ করতে পারি, সেই শক্তি যেন ভগবান আমাকে দেয়। আজকে যে বিষয়টা সব থেকে বেশি মনে হচ্ছে, আপনি আজ থেকে 3 বছর আগে মাথা ন্যাড়া করে সংবাদ মাধ্যমের সামনে শপথ করেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে চলে যাচ্ছে আপনি মাথার ন্যাড়াই রাখবেন। আজকে সেটা 3 বছরের ওপর তাই করেছিলাম। অনেক তির্যক মন্তব্য, অনেক লাঞ্ছনা, অনেক অপমান, সবটাই হয়েছে। তারপরেও শপথ থেকে সরিনি, যা বলেছিলাম তাতেই অটল থেকেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাথায় দেখুন আস্তে আস্তে চুল গজাচ্ছে। শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে ব্যারাকপুরের মতো আসন, সেখান থেকে আপনি জয় ছিনিয়ে আনলেন, নরেন্দ্র মোদীর হাতে এই সিটটা তুলে দিলেন, আজকে বিধানসভায় প্রথম আসছেন, ব্যারাকপুরবাসীর জন্য আজ তাক বাংলার মাধ্যম দিয়ে কি বলবেন? ব্যারাকপুরবাসী আমাকে যে বিপুল পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী 5টা বছর আমি ওনাদেরকে বলে এসেছি, আমি আপনাদের কাছে নেতা নই, আপনাদের ঘরের বেটা। একেবারে কৌস্তব বাগচি ছিলেন, আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন এবং একান্ত সাক্ষাৎকার দিলেন। এবং সব থেকে বেশি যে তার বক্তব্য, যে 3 বছর আগে তিনি শপথ নিয়েছিলেন যে এ রাজ্যে যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত তিনি মাথায় ন্যাড়া অবস্থাতেই রাখবে, এবং সেই প্রতিশ্রুতি তিনি বলছেন যে আজকে সেই প্রতিশ্রুতি পূরণ হলো। এবং আমরা দেখলাম বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির, এবং তিনি বললেন যে এই মন্দিরে আজকে তিনি প্রণাম করে শপথ গ্রহণের আগে তিনি একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, এবং সেই ছবি আমাদের ক্যামেরাবন্দি হলো। এরপর তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ভেতরে ঢুকলেন এবং আজ তাক বাংলাকে তিনি একান্তভাবে তার বিষয়গুলো জানালেন। দাদা, ছবি হচ্ছে। প্রথমবার মানুষের জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভায় প্রবেশ, গণতন্ত্রের মন্দিরে প্রবেশ। মন্দিরে ঢোকার আগে আমরা যেরকম প্রণাম করি ঠিক একইভাবে আমিও প্রণাম করলাম। আজকে গণতন্ত্রের এই মন্দিরে প্রথম যখন প্রবেশ করছি, ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয়। মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার মা বাবাও আসবে একটু পরে, মা বাবার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে এখানে প্রবেশ করছি প্রথম। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, আমি যেন কখনো বিপদে না চালিত হই, নিজে যেন নিজের প্রতি ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন আমাকে যেন সেই শক্তি দেয়, যেন মানুষের জন্য আগামী 5 বছর নিরলসভাবে কাজ করতে পারি। ওই গানের কলিটার মতন, জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा।
মাথায় চুল গজাচ্ছে, যা শপথ নিয়েছিলাম সেই শপথ পূর্ণ হয়েছে, মাথায় আবার চুল গজাচ্ছে। একেবারে কৌস্তব বাগচি আমাদের আজতাক বাংলার মুখোমুখি হয়েছে বিধানসভায়। যতগুলো বিধায়ক এলেন এখনো পর্যন্ত এখানে পৌঁছালেন, আপনি যেটা করলেন গণতন্ত্রের মন্দির বিধানসভা প্রণাম করলেন, কি বলবেন? খুব স্বাভাবিক কারণে গণতন্ত্রের মন্দিরে তো প্রবেশ করতে গেলে তো প্রণাম করেই ঢুকতে হবে, তো সেটা প্রণাম করেই ঢুকলাম। মন্দিরে যখন ঢুকবো আমরা তো প্রণাম করেই ঢুকবো, আমরা সনাতনী ধর্মাবলম্বী, তো সেই জায়গাতে সনাতনী মানুষে আমাদের মন্দির সবকিছুর প্রতি একটা আস্থার জায়গা, তো এটা আলাদা করে কোনো কিছু নয়। মন্দিরে ঢুকছি, প্রণাম করে ঢুকবো, ভগবানের কাছে প্রার্থনা আগামী 5 বছর যাতে নিরলসভাবে মানুষের জন্য কাজ করতে পারি, সেই শক্তি যেন ভগবান আমাকে দেয়। আজকে যে বিষয়টা সব থেকে বেশি মনে হচ্ছে, আপনি আজ থেকে 3 বছর আগে মাথা ন্যাড়া করে সংবাদ মাধ্যমের সামনে শপথ করেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে চলে যাচ্ছে আপনি মাথার ন্যাড়াই রাখবেন। আজকে সেটা 3 বছরের ওপর তাই করেছিলাম। অনেক তির্যক মন্তব্য, অনেক লাঞ্ছনা, অনেক অপমান সবটাই হয়েছে, তারপরেও শপথ থেকে সরিনি। যা বলেছিলাম তাতেই অটল থেকেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাথায় দেখুন আস্তে আস্তে চুল গজাচ্ছে। শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে ব্যারাকপুরের মতো আসন, সেখান থেকে আপনি জয় ছিনিয়ে আনলেন, নরেন্দ্র মোদীর হাতে এই সিটটা তুলে দিলেন, আজকে বিধানসভায় প্রথম আসছেন, ব্যারাকপুরবাসীর জন্য আজতাক বাংলার মাধ্যম দিয়ে কি বলবেন? ব্যারাকপুরবাসী আমাকে যে বিপুল পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী 5টা বছর আমি ওনাদেরকে বলে এসেছি আমি আপনাদের কাছে নেতা নই, আপনাদের ঘরের বেটা। একেবারে কৌস্তব বাগচি ছিলেন, আজতাক বাংলার মুখোমুখি ছিলেন এবং একান্ত সাক্ষাৎকার দিলেন, এবং সব থেকে বেশি যে তার বক্তব্য যে 3 বছর আগে তিনি শপথ নিয়েছিলেন যে এ রাজ্যে যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত তিনি মাথায় ন্যাড়া অবস্থাতেই রাখবে, এবং সেই প্রতিশ্রুতি তিনি বলছেন যে আজকে সেই প্রতিশ্রুতি পূরণ হলো। এবং আমরা দেখলাম বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির, এবং তিনি বললেন যে এই মন্দিরে আজকে তিনি প্রণাম করে শপথ গ্রহণের আগে তিনি একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, এবং সেই ছবি আমাদের ক্যামেরাবন্দি হলো। এরপর তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ভেতরে ঢুকলেন এবং আজতাক বাংলাকে তিনি একান্তভাবে তার বিষয়গুলো জানালেন। দাদা ছবি হচ্ছে। প্রথমবার মানুষের জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভায় প্রবেশ, গণতন্ত্রের মন্দিরে প্রবেশ। মন্দিরে ঢোকার আগে আমরা যেরকম প্রণাম করি ঠিক একইভাবে আমিও প্রণাম করলাম। আজকে গণতন্ত্রের এই মন্দিরে প্রথম যখন প্রবেশ করছি, ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয়। মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার মা বাবাও আসবে একটু পরে, মা বাবার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে এখানে প্রবেশ করছি প্রথম। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, আমি যেন কখনো বিপদে না চালিত হই, নিজে যেন নিজের প্রতি ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন আমাকে যেন সেই শক্তি দেয় যেন মানুষের জন্য আগামী 5 বছর নিরলসভাবে কাজ করতে পারি। ওই গানের কলিটার মতন, জো ওয়াদা কিয়া वो নিভানা পড়েগা। মাথায় চুল গজাচ্ছে, যা শপথ নিয়েছিলাম সেই শপথ পূর্ণ হয়েছে, মাথায় আবার চুল গজাচ্ছে।